রাতের ডিনারে ঘরে কিছু রান্নার না থাকলে এই রকম করে ক্যাপসিকাম আর আলু দিয়ে একটি সবজি তৈরি করে নিতে পারেন। এটি ভীষণ সুস্বাদু খেতে, হয়েও যায় মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। নমস্কার, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি ক্যাপসিকাম নিয়েছি 3টে, মানে এখানে 300 গ্রাম ক্যাপসিকাম রয়েছে। এবার কেটে দেখাচ্ছি। অলরেডি ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে। এবার ক্যাপসিকামগুলো কিন্তু আমি একটু স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি লম্বা শেপে কাটছি। আপনারা গোল চৌকো যে কোনো শেপেই কিন্তু এই ক্যাপসিকাম কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ক্যাপসিকাম কেটে আমি কিন্তু বীজগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ বীজ দিলে ভালো লাগে না, কাটা হয়ে গেছে। যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। এবার আমি মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম কয়েকটি বাদাম আর 2টো শুকনো লঙ্কা। বাদাম আর শুকনো লঙ্কা হালকা রোস্ট হয়ে আসলে এরপরে দিয়ে দেব অন্য আর যে মশলা রয়েছে সে মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, আর দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার মশলাগুলো খুব সুন্দর করে রোস্ট করে নেব, লাল হয়ে যাওয়া পর্যন্ত। একেবারে পুড়িয়ে ফেলবেন না, জাস্ট একটু হালকা কালার আসবে, তাতেই কিন্তু হয়ে যাবে। দেখুন মশলার মধ্যে রং এসে গেছে অলরেডি। এবারে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব শুকনো নারকেল আর সাদা তিল। আমি 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। আগেও একটুখানি দিয়ে ফেলেছিলাম অফ ক্যামেরাতেই। আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো নারকেল। শুকনো নারকেল না থাকলে সাদা তিল দিয়েও আপনারা এই রান্নাটি করে নিতে পারেন, অথবা একটু পোস্ত যদি ছড়িয়ে রোস্ট করে নেন তাতেও হবে। দিয়ে দিলাম। এবার নামিয়ে নিলাম। মশলা একটু ঠান্ডা হলে আমি হালকা ক্র্যাশ করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটি করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন। 1 চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য, আর কয়েকটি কারি পাতা। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম গ্রেট করা আদা। আপনারা ইচ্ছে করলে আদা পেস্টও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রান্নাটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট। আমি একটা আলু ক্যাপসিকামের মতো করেই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আগে থেকে। যেহেতু ক্যাপসিকামের পরিমাণটা আমার কাছে কম ছিল, সেই কারণে আপনাদের কাছে যদি ক্যাপসিকাম বেশি পরিমাণে থাকে তাহলে আলু না দিলেও চলবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার আলু এই ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এই রান্নাটি এতটাই সুস্বাদু, রান্না হলে কিন্তু এর গন্ধে জিভে জল চলে আসবে খাওয়ার জন্য, এতটাই টেস্টি। এবার মশলাগুলো আমি হালকা গুঁড়ো করে নেব। একেবারে হালকা গুঁড়ো বলতে হালকা গুঁড়ো। ঢেলে নিলাম একটা মিক্সার জারে। গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একদম মিহি ডাস্ট করিনি, হালকা জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য। হয়ে গেছে। আলু কিন্তু অন্যদিকে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন কিন্তু বুঝে দেবেন, যেহেতু সবজির পরিমাণ কম সেই কারণে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। আমি কিন্তু এতে কোনো চিনির ব্যবহার করব না।
চিনি ছাড়াই এই রেসিপিটি অসাধারণ লাগে, এক কথায় বলতে গেলে অনন্য স্বাদ এনে দেয়। এবার দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। আমি কিন্তু এতে কোনো চিনি বা জলেরও ব্যবহার করব না। ক্যাপসিকাম থেকে যে জল বেরোবে সামান্য, সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আলাদা কোনো জলের প্রয়োজনই নেই। কারণ রান্নাটি শুকনো হবে, ঝোল বা গ্রেভি কিছুই আমি করছি না, জাস্ট শুকনো। আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে গ্রেভি বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় এইভাবে রান্না করলেই বেশি টেস্টি হয়। একটা ঢাকনা দিয়ে মিনিট 3 মতো অপেক্ষা করব। 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন ক্যাপসিকাম আলু দুটোই একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার যে নারকেল, বাদাম, জিরে, ধনে সব কিছু দিয়ে যে একটা রোস্টেড মশলা করেছিলাম, সেই মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। পুরো মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে খুব সুন্দর স্মেল বেরিয়েছে, রুটি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। এভাবে একবার ক্যাপসিকাম রান্না করে খেয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। রান্নাটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর লাগছে, তেমন কিন্তু খেতেও অসাধারণ। রান্না হয়ে গেছে দেখুন। এবারে আমি একটি সার্ভিং পাত্র নিয়েছি, প্লেট, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাবো। একটুখানি চাট মশলা এর মধ্যে অ্যাড করলাম যাতে চটপটা হয় খেতে। চাট মশলা অপশনাল, আপনার কাছে না থাকলে আপনি নাই দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, খেতে কিন্তু অপূর্বই হবে। রান্না কমপ্লিট। এবার একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই ক্যাপসিকাম রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার ক্যাপসিকাম রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। রুটি কিংবা পরোটার সঙ্গে, রাত্রিবেলা ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে এই রান্নাটি রাখতে পারেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল, যাতে নিত্য নতুন রেসিপি আপনি সবার আগে পেয়ে যান। দেখুন কত সুন্দর, লোভনীয় আর সুগন্ধে ভরপুর এই রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন, ক্যাপসিকাম দুর্দান্ত লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরের রেসিপিতে।